হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই ব্লগটা দিতে অনেকই দেরি হয়ে গেল। এইটা হচ্ছে চিনির জন্মদিনের ঠিক পরের দিনের ব্লগ। এটার একটা রিলস ইনস্টাগ্রামের জন্য বানিয়েছিলাম, সেটারই একটা সেটাই তোমাদের সাথে মিনি ব্লগ হিসেবে শেয়ার করেছিলাম ফেসবুকে। অ্যাকচুয়ালি ফোনে এত ভিডিও হয়ে গেছে না, জানো তো, আমি বুঝতেই পারছি না কবে কোনটা এডিট করব, আর সময়েরও খুব অভাব। তো মাঝে মাঝে যেটা পারছি এডিট করে ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আমাদেরও অনেকদিন বাইরে সেরকম ভাবে লাঞ্চে গিয়ে একটা ফাইন ডাইনে বসে লাঞ্চ বা ডিনার করা সেরকম হয় না। যা মোটামুটি যখন যা খাই একটু জোম্যাটো সুইগি করে নিই, বা ওই ধারে কাছের যে রেস্টুরেন্ট গুলো হয় ছোটখাটো সেখানে যাই। আদারওয়াইজ আমি তো বাড়িতে অনেক কিছুই বানিয়ে নিই। তো চিনির বার্থডে ছিল, ভাবলাম চিনিকে নিয়ে একটুখানি বেরোবো, আর তাহলে আমরা বাইরেই লাঞ্চটা করে নিই। তো সন্দীপ আর আমি দুজনে মিলে ডিসাইড করে পরের দিন আমরা বেরিয়ে গেছি। চিনি আজকে কিন্তু নতুন ড্রেস পরেছে একদম। আর এই টপটা ফার্স্ট ক্রাই থেকে নিয়েছি, ব্যাগটাও ফার্স্ট ক্রাই থেকে। এটা চিনির বার্থডে গিফটে আমি দিয়েছি চিনিকে। তো চিনি টানিকে রেডি করিয়ে দিয়েছি, মাথায় যে বোটা দিয়েছে না, ওটা চিনি বার্থডেতে গিফট পেয়েছে। কি কিউট না বোটা! আমার তো বউ এমনিও খুব পছন্দ। আর চিনিকে চুল বেঁধে দিয়েছি। তো আমরা যেখানে থাকি এখান থেকে তো জিএসএম মল জানোই, ওই আধা ঘন্টার মতন ডিস্টেন্স, আধা ঘন্টা থেকে 40 মিনিট জ্যাম ট্যাম নিয়ে স্কুটিতেই গেছি। ক্লাব 360 ক্লাব অ্যান্ড কিচেন, ভালো রিভিউ দেখেই গেছিলাম। সত্যি কথা বলতে খাবার দাবার খেয়ে ভালোই লেগেছে, খারাপ লাগেনি। অ্যাম্বিয়েন্সও খুব ভালো, আর অনেকটা বড় একটা জায়গা নিয়ে। তো গিয়ে আমরা একটা আমাদের পছন্দ মতন জায়গায় বসে পড়েছি। আর চিনিকে জিজ্ঞাসা করেছিলাম, মাম্মাম তুমি কি খাবে? ও বলেছিল পনির আর ফ্রাইড রাইস, মানে হচ্ছে পনির খাবে আর ফ্রাইড রাইস খাবে। তো জন্মদিনের দিন যেহেতু বাড়িতেই ফ্রাইড রাইস বানিয়েছিলাম, ভাবলাম ওকে অন্য কিছু খাওয়াই। তাই জন্য একটু জিরা রাইস নিয়েছিলাম, ওখানে জিরা রাইসে ক্যাশু ট্যাশু বেশ ভালো করেই দেওয়া ছিল। তো ওই জিরা রাইস নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম একটা পনিরের আইটেম। ওটা বেসিক্যালি চিনির কথা মাথায় রেখেই নিয়েছিলাম। চিনি তো আর পুরোটা খেতে পারে না, অনেকটা থাকে। তো বাকিটা আমি আর সন্দীপ খেয়েছি। তার সাথে আমি আর সন্দীপ একটু স্পাইসি খাবার দাবারই খেয়েছি, মাটন, বাটার নান। তো সবকিছুর আর ভিডিও করা তো সেভাবে সম্ভব হয় না, যেটুকু পেরেছি করেছি। আর এতদিন বাদে একটু সেজে গুজে আবার বাইরে, তাও আবার লাঞ্চে গেছি, একটু ঢং না করলে হয়। একটু মিরর দেখেছি, ভাবলাম একটু ভিডিও করি। তো এইসব কাজ করে টোরে এসে চিনিকে দিয়ে দিয়েছি খেতে। ও একা একাই খাবে বললো। প্রথমে জানো তো স্পুন নিয়েছিল, এবার ওখানে স্পুনগুলো না ওর তুলনায় একটু বেশি বড় বড়ই লাগছিল। তো আমি ওকে বললাম, মাম্মাম তুমি হাত দিয়ে খাও। তারপরে হাত দিয়ে খেয়েছে। তারপরে আমাদের থেকে একটু মাটন খেয়েছে, আর একটু বাটার নানও খেয়েছে। তো খুব মজা পেয়েছে খেয়ে। টুকটুক করে এইটুকু ছোট ছোট দুটো হাত, তারপর আবার ওই ছোট ছোট আঙ্গুলগুলো দিয়ে দেখো রুটির সাথে মাটন ধরে কেমন করে মুখে ভরছে ঝোল লাগিয়ে। তা আমার না পিনা কোলাডা বা এই টাইপের ড্রিঙ্কস গুলো খুব ভালোই লাগে। তো আমি একটা নিয়েছিলাম। চিনি একটু খেয়েছে, ওর উপরে একটা পাইনাপেল দেওয়া ছিল, সেটা একটু টক ছিল। সেটা দেখে খেয়ে দেখবে মুখটা কেমন করে ও। নেবে, আমাকে প্রথমে বললো নেবে, এবার খেয়ে মুখটা দেখো, দেখার মতন মুখ ছিল, বলছে টক। আবার এসে গ্লাসে ফেলে দিয়েছে, ওর ভালো লাগেনি। তারপরে এখান থেকে একটু স্ট্র দিয়ে খেয়েছে। তো তারপরে ওর ওখানে আরো কয়েকটা বাচ্চা কাচ্চা এসেছিল, তো ও তাদের সাথেই আর কি খেলা টেলা শুরু করে দিয়েছিল। তারপরে আমি আর সন্দীপ বাকিটা খেলাম। দেন ওখান থেকে বেরিয়ে চিনিকে নিয়ে গেছিলাম একটু একটা টয়ের শপে। তো সেদিন চিনি নিজেই আর কিছু কিনতে চায়নি। অন্যান্য দিন গেলে কিছু না কিছু একটা কিনতে চায়, তো ও নিজেই কিছু কিনতে চায়নি। ওখানে গিয়ে যা খেলনা টেলনা ছিল, ওখানে একটু নিজে খেলেছে। আমরা ওকে জিজ্ঞাসাও করেছিলাম কিছু কিনবে, ও বললো না। তো ঠিক আছে, ও যখন নিজেই কিনবে না, আমাদের কি আর বলো জোর করে কিনে দেওয়ার আছে? এমনি সময় তো গেলে যেটা বলে সেটা কিনেই দিই। এখানে বেশ সুন্দর সুন্দর ছিল জানো তো। প্রাইসটাও অনেকটাই হাই, বাট কোয়ালিটিগুলো ভালো ছিল। আর এটা হচ্ছে হ্যামলেজের, তো অবভিয়াসলি প্রাইস তো হাই হবেই। চিনি সব থেকে বেশি ইন্টারেস্ট পেয়েছিল, এরকম একটা বোর্ড ছিল, আর এই লেটার নাম্বারগুলোতে না ম্যাগনেট করা রয়েছে। তো বোর্ডের সাথে আটকে থাকছে, তো ওগুলোকে বারবার করে সাজাচ্ছিল, নালে এই স্কেচ পেনগুলো দিয়ে লিখছিল। তো ওখানে কিছুক্ষণ ঘোরার পরে আমরা ওকে এই প্লে জোনটাতে নিয়ে এসেছি। তো সন্দীপ গেছিল কার্ড রিচার্জ করতে, কার্ডটা রিচার্জ করে আমি দাঁড়িয়ে রয়েছি, ও যাবে বলে ভিতরে। ওই যে ওকে নিয়ে বেরোনো, বলো ওর জন্য বেরোনো। ও যদি মজা না পায় তাহলে আমাদের ভালো লাগবে? স্পেশালি বার্থডে উইক বলে কথা, সবসময় চেষ্টা করি ও যেন এই সমস্ত জিনিস খুব এনজয় করে, খুব ভালো লাগে ওর। তো খুব মজা পেয়েছে। তো আমরা যেহেতু দুপুর দুপুর বেরিয়ে গেছিলাম না, তাই সন্ধ্যের দিকে আর বেশি দেরি করিনি। আর আমি এসব গেম টেমের একটারও কিছু নাম জানি না, না তো আমি নিজে কোনোদিন খেলেছি জানো তো। ওই চিনির জন্যই এখন যাওয়া হয়। আমি এর আগে নিজে আমি বড় অবস্থায় আমি নিজেও কোনোদিন প্লে এরিয়াতে যাইনি। মল টলে খুব যাওয়া হতো এক সময়, বাট কখনো প্লে এরিয়াতে যাইনি। ওই চিনির জন্যই যাওয়া হয়, আর চিনির জন্যই এখন এসব করা হয়।
তো ও একটার পর একটা কার্ড রিচার্জ করে নিয়ে এসেছিলাম, একটার পর একটা যেটা ইচ্ছা করেছে। তারপরে বাইরে বেরিয়ে তো একটু গাড়ি চড়তে চাইছে। তো প্রথমে হোয়াইট কারটাতে না কিছুটা প্রবলেম হচ্ছিল, তো বললো এই রেড কারটাতে বসতে। তো তারপর আবার হোয়াইট কারের মনে হয় ব্যাটারি রিমোটের শেষ হয়ে গেছিলো, তো রিমোটের লাগিয়ে নিয়েছে। তো যে রেড কারটাতে বসেছিল ওই বাচ্চাটা আবার গিয়ে হোয়াইট কারটায় বসেছে। আমি বললাম মাম্মাম চড়া নিয়ে কথা, তুমি যে কোনো একটাই বসো তাহলেই হবে। ম্যাডাম যাচ্ছেন গাড়ি চড়তে। আর ক্রিসমাসের উইক ছিল, তো সব জায়গায় একটু বেশ ভালোই ভিড়, লোকজন, সাজানো গোছানো, দেখতেও বেশ ভালো লাগে। আমি দাঁড়িয়েই ছিলাম, চিনির ভিডিও করছিলাম। মাদের আর কি কাজ বলো, বাচ্চারা যখনই এসব করে মারা হাতে, মা না খালি না বাবারাও হাতে ফোন নিয়ে দাঁড়িয়ে পড়ে। এইগুলোই পরে দেখবো আর ভাববো কি তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর করে সাজিয়েছে। গত বছর আমরা এরকম উইকেই গেছিলাম, কারণ তখন বুবুন, সায়নী ওরা এসছিল। আর তখনও গেছিলাম আমরা, বাট তখন আমরা একটু অন্যরকম সাজিয়েছিল। তো চিনি ওইখানে এখানে ঘুরে বেড়াচ্ছে। দেন সন্দীপ গেছিল স্কুটি আনতে, আমরা বেরিয়ে গেছি, সন্দীপ স্কুটি নিয়ে আসবে। তো এখানে ওই বাইরেও না আবার একটা ওই বাস টাইপের আছে বাচ্চাদের চড়ার জন্য। তো চিনি আবার ওইটা দেখে বলছিল চড়বে। তো ওকে আবার ওখানে একটুখানি বসালাম, ওই চড়লো। অন্যান্য বাচ্চারা আসবে, মানে একটু সিট না ভরলে তো আর ছাড়ে না বাসগুলো, তো দোতলা বাস। তো ওর আবার এটা ওয়েট করছে বলে সেটা আবার সহ্য হচ্ছে না, তাই জন্য বলছে তাড়াতাড়ি চলতে। এবার বাড়ি করেছে। তো তারপরে না বাড়িতে এসে আর ব্লগ করিনি, আর ফোনেরও চার্জ শেষ হয়ে গেছিলো, রেস্ট নিয়েছি। আমাদের খাবার দাবার হয়ে গেছে। চিনিকে একটুখানি ভাত, ওই আমাদের যেটা করেছিলাম ওখান থেকে ভাত নিয়ে একটু ডিম ভেজে আর একটু পিস দিয়ে একটু ফ্রাইড রাইসের মতন করে দিলাম, ও খেয়ে। এই ক্যারাম বোর্ডটা বালেশ্বরী চিনিকে বার্থডেতে গিফট করেছে। তো ভয়েস ওভার তো পরে দিচ্ছি, এখন এটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তোমরা হয়তো দেখতেও পারবে, নেট ফেট সব খুলে ফেলেছে, গুটি টুটি কোথাও কোথাও আছে কোথায় নেই জানি না। যাই হোক, ব্লগটা শেষ করি, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।